বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আওয়ার টেকনোলজি সাপোর্ট টিম ইউটিউব চ্যানেল। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো আপনার সোলো কম্পিউটারকে কিভাবে ফাস্ট করবেন এবং কিছু ওয়ে দেখবো এবং যেগুলো ওয়ের মাধ্যমে আমরা আমাদের সোলো কম্পিউটারকে ফাস্ট করতে পারবো এবং আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরো তাড়াতাড়ি খুব দ্রুততার সাথে করতে পারবো। তো যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, আশা রাখবো আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো কথা না বলে চলেন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো লেটস গো। কম্পিউটার ফাস্ট করার জন্য আপনার প্রথম কাজ হবে আপনার কম্পিউটারে যে সকল অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে সে সকলগুলোকে আনইনস্টল করা। কেননা যত বেশি সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল দেওয়া থাকবে তত বেশি আপনার কম্পিউটারের র্যাম ও রম এ প্রভাব পড়বে, যার ফলে আপনার কম্পিউটারটি স্লো হয়ে যাবে। তাই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করতে হবে। তো কিভাবে আপনারা এই অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলেট চাপতে হবে এবং চাপ দিলে এইখানে দেখেন টাস্ক ম্যানেজার চলে আসছে। এই টাস্ক ম্যানেজারে আমরা ক্লিক করব। টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে এইখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস চলে আসার পরে আমরা এইখান থেকে দেখেন পারফরমেন্সে গেলে আমরা এখানে পারফরমেন্স চেক করতে পারতেছি। তারপরে আমরা এই যে স্টার্টআপ যে আছে স্টার্টআপে যাব। স্টার্টআপে যাওয়ার পরে এইখানে দেখেন আমরা যে সকল সফটওয়্যার ইনস্টল করেছি সেগুলো সফটওয়্যার এখানে আছে। তো এইখানের মধ্যে যেগুলো সফটওয়্যার আপনার এখন দরকার পড়তেছে না সেগুলো আপনারা ডিসেবল করে রাখতে পারেন এবং ডিসেবল করে রাখলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় ফাস্ট হয়ে যাবে। ধরুন আমার এই যে বিজয় 52 যেটা আছে এটাকে ইনেবল করা আছে, এটাকে আমি ডিসেবল করব। তো এখানে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন ডিসেবল আছে, এখানে আমি যে ডিসেবল করি তাহলে এটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। এভাবে আপনার যে সকল সফটওয়্যার অপ্রয়োজনীয় আছে সকলকে আপনি ডিসেবল করে দেবেন, তাহলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় ফাস্ট হয়ে যাবে। কম্পিউটার ফাস্ট করার জন্য এবার যে আমরা যেটি দেখব সেটা হলো কম্পিউটারের আমরা আপডেট অপশন এবং কিছু সেটিং অফ করব। সেটা দেখার জন্য আমরা চলেন কম্পিউটারকে ফাস্ট রাখতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটার অটো আপডেট অফ রাখতে হবে। চলুন আমরা দেখে আসি কিভাবে অটো আপডেট অফ রাখবেন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো উইন্ডোজ প্লাস আর চাপতে হবে। আমরা জানি উইন্ডোজ প্লাস আর চাপলে রানটি ওপেন হবে। উইন্ডোজ প্লাস আমরা আর চাপবো। আর চাপার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আসার পরে আমরা এখানে টাইপ করব সার্ভিসেস MSC। তো আমরা এটা টাইপ করি SERVICES services.msc। ওকে, এটা দেওয়ার পরে আমরা জাস্ট ওকে করব। ওকে করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইরকম ইন্টারফেস আসার পরে এখানে আমরা নিচে স্ক্রল করে নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন উইন্ডোজ আপডেট নামে একটা অপশন আছে। তো এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এইখানে আমরা এই যে এখানে দেখেন স্টার্টআপ টাইপ, তো এইখানে যাব। এইখানে যাওয়ার পরে আমরা এখানে ডিসেবল করব। ডিসেবল করার পরে আমরা জাস্ট ওকে দেব। তাহলে আমাদের এটা ডিসেবল হয়ে গিয়েছে। দেখুন আমরা আবার দেখে আসি, এই যে দেখুন ডিসেবল হয়ে আছে। তো ওকে, তো এখন দেখবো কম্পিউটারকে ফাস্ট রাখতে হলে অবশ্যই আপনাকে আপনার যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্পর্কে, যে টেম্পোরারি ফাইলগুলো তৈরি হয় সেগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এবং সেগুলোকে যদি আপনি ক্লিন করেন তাহলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় ফাস্ট হয়ে যাবে। তো আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি বা কাজ করে থাকি তখন সেই প্রোগ্রাম তার নিজের প্রয়োজনে অনেক টেম্পোরারি ফাইল জেনারেট করে থাকে, আর এই টেম্পোরারি ফাইলগুলো আমাদের সি ড্রাইভে জমা হয় এবং এই ফাইলগুলো বেশি হওয়ার জন্য কম্পিউটার স্লো হয়ে যায়। আর এই টেম্পোরারি ফাইলগুলোর কারণে সি ড্রাইভ ধীরে ধীরে ফুল হয়ে যায়, যার কারণে কম্পিউটার স্লো হয়ে যায়। আর এই ফাইলগুলো কিভাবে শনাক্ত করবেন এবং ডিলিট করবেন চলুন তা দেখে আবারও স্টার্টআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেটিংয়ে যাবেন। এই যে সেটিং আছে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে সেটিং থেকে সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখানে দেখেন নিচে দেখেন স্টোরেজ আছে। তো স্টোরেজে আপনারা ক্লিক করবেন। স্টোরেজে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখবেন, এই যে আমার এখানে কিন্তু অফ করা আছে। তো এটা যদি অন করা থাকে, এরকম অন করা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এটাকে অফ করে দিবেন, তাহলে আপনাদের কম্পিউটারটি আগের থেকে ফাস্ট হয়ে যাবে। এরপর আপনারা আবারও উইন্ডোজ প্লাস আর চাপবেন। আর চাপার পরে এখানে রান আসবে। রানে আসার পরে এখানে আপনারা লিখবেন TEMP। তো এটা লেখার পর জাস্ট ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে এরকম একটা পপ আপ উঠবে। পপ আপটাতে দেখেন কন্টিনিউ চাচ্ছে, তো আমরা কন্টিনিউ পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখেন
তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তো এগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে জাস্ট আমরা ডিলিট দেবো। যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে ভাবার কিছু নেই, যা ডিলিট হবে তাতেই অনেক। এরপর আমরা এখান থেকে বাইরে হয়ে যাব। যাওয়ার পর আবারও আমরা উইন্ডোজ প্লাস আর চাপবো। আর চাপার পরে এখানে আবার চাপবো আমরা পার্সেন্টেজ দিয়ে TEMP। ওকে, দেওয়ার পরে আবার পার্সেন্টেজ দেবো। দেওয়ার পরে আমরা জাস্ট একটা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে বাই ডিফল্ট আবারও অনেকগুলো ভিজিবল হয়ে যাবে। তো এগুলো আমরা জাস্ট সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে নেব। কন্ট্রোল এ চাপবো। কন্ট্রোল এ চাপলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। তো জাস্ট আমরা রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট বাটনে পেস্ট করবো। একটু সময় লাগবে, তো সময় পেয়ে আবার কন্টিনিউ চাপ দেবো। কন্টিনিউ চাপ দেওয়ার পরে একটু ধৈর্য ধরে থাকবেন, এগুলো ডিলিট হইতেছে। ওকে, আমরা ট্রাই করে যাই। ওকে আমরা স্কিপ দিয়ে বের হয়ে যাচ্ছি। যেগুলো ডিলিট হওয়ার সেগুলো ডিলিট হয়ে যাবে, আর যেগুলো থাকবে ওগুলো ডিলিট না হলেও কোনো সমস্যা নেই। তো এবার দেখব কম্পিউটারের ভিজুয়াল ইফেক্ট যেগুলো আছে সেগুলো টার্ন মোড কিভাবে অফ করতে পারবো সেগুলো। তো আমাদের কম্পিউটারে যদি ভিজুয়াল ইফেক্ট থাকে তাহলে সেটা আমাদের কম্পিউটারের জন্য ভালো, কিন্তু যাদের কম্পিউটারে র্যাম এবং রম অল্প তারা এগুলো বন্ধ করে রাখলে, তারা যদি এগুলো বন্ধ করে রাখে সেক্ষেত্রে তাদের কম্পিউটারটি অবশ্যই ফাস্ট হয়ে যাবে। তো কিভাবে ভিজুয়াল ইফেক্ট বন্ধ করব সেগুলো চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আপনাকে চলে যেতে হবে কম্পিউটারের যে স্টার্টআপ মেনু আছে সেখানে যেতে হবে। তো যাওয়ার পর এখানে আপনাদের সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন যে সার্চ বক্স আছে, সার্চ বক্সে আমরা লিখব অ্যাডভান্স, অ্যাডভান্স সিস্টেম। যদি আমরা অ্যাডভান্স সিস্টেম দেই সেক্ষেত্রে আমাদের এই দেখেন ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিং, তো এটা আসবে। এটাতে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো মেনু আছে। একটা হলো কম্পিউটার মেনু, হার্ডওয়্যার মেনু, অ্যাডভান্স, সিস্টেম প্রোটেকশন এবং রিমোট। এখানের মধ্যে আমরা জাস্ট এই অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে দেখেন পারফরমেন্স বলতে একটা মেনু বার আছে। তো এইখানে আমরা জাস্ট এইখানে দেখেন পারফরমেন্সের ভিতর যে সেটিং আছে সেটিংয়ে একটা ক্লিক করব। সেটিংয়ে একটা ক্লিক করার পর এখানে ডিফল্টে এটা থাকবে। তো এটা থাকার পর এখানে দেখেন সবগুলোই আছে। তো এখানে আমরা এটা থাকার পর আমরা এখানে কি করব, এখানে যে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স আছে এটাকে আমরা একটা ক্লিক করব। এটা ক্লিক করার কারণ হলো এটা ক্লিক করলে এখানে দেখবেন সবগুলোকে আনটিক হয়ে গিয়েছে। তো জাস্ট এখানটা ক্লিক করার পর এখন আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এখন তিনটা অপশন রাখতে পারেন, যেটা যেমন ধরেন এটা যে স্মুথ এটা রাখতে পারেন, আর একটা হলো ধরেন এটাও রাখতে পারেন, আবার ধরেন এটাও রাখতে পারেন। এই তিনটা রাখতে পারেন, না রাখলেও এগুলো সবগুলোকে আনটিক করে নেবেন। আনটিক করার পর জাস্ট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকে দেবে আবার ওকে দেবেন। জাস্ট এই হলো আপনাদের ভিজুয়াল ইফেক্টের টার্ন। আপনাদের কম্পিউটারটি অবশ্যই আগের তুলনায় অনেকটা ফাস্ট হয়ে যাবে। কম্পিউটারে ফাস্ট হওয়ার পিছনে আরেকটি দিক বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার কম্পিউটারে SSD বা HDD যেটা আছে সেটার পারফরমেন্স। তো একটা কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য অবশ্যই আপনার কম্পিউটারে যদি SSD থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি HDDর চেয়ে SSD-তে অনেক ফাস্ট চলবে বা রান হবে। HDDর চেয়ে SSDর ক্ষমতা 10 গুণ বেশি, যার কারণে যদি আপনার কম্পিউটারে একটা SSD লাগানো থাকে এবং সেটাতে যদি উইন্ডোজ দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি HDD চেয়ে অনেক ফাস্ট হবে এবং কম্পিউটারটি স্মুথলি কাজ করতে পারবেন। কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট ফাস্ট হওয়ার একটা বিষয় হলো সেটা হলো কম্পিউটারে অরিজিনাল অ্যান্টিভাইরাস দেওয়া। যদি আপনার কম্পিউটারে অরিজিনাল অ্যান্টিভাইরাস দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি ফাস্ট হয়ে যাবে। কেননা কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে বাঁচাতে আমরা কিন্তু অনেক সময় ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি, যার ফলে এই সব ফ্রি অ্যান্টিভাইরাসগুলোতে বিভিন্ন ধরনের স্প্যাম এবং থার্ড পার্টির কিছু ভাইরাস দেওয়া থাকে, যার কারণে আমাদের কম্পিউটার হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সে কারণে আমাদের কম্পিউটারে অবশ্যই যদি একটা অরিজিনাল অ্যান্টিভাইরাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কম্পিউটার ফাস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং অবশ্যই ফাস্ট হয়ে যাবে। এখন কম্পিউটারে আরেকটা দিক হলো, যদি আপনি কম্পিউটারকে ফাস্ট করতে চান তাহলে কম্পিউটারের যে সকল ডিস্কগুলো আছে সেগুলো ডিস্ক ক্লিন আপ করে রাখার জন্য। তো কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য অবশ্যই আপনার ডিস্কগুলোকে ক্লিন আপ রাখতে হবে। আর কিভাবে ক্লিন আপ করে রাখবেন চলুন তো আমরা দেখে আসি। এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে আমরা আসার পর এখানে যদি আমরা টাইপ করি DISK ডিস্ক ক্লিন আপ, CLEANUP ক্লিন আপ, এই যে দেখেন উপরে ডিস্ক ক্লিন আপ চলে আসছে। তো ডিস্ক ক্লিন আপে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা আমাদের ইন্টারফেস আসবে।
আসবে। এখানে দেখেন আমাদের যে সিস্টেমটা আছে সি ড্রাইভ, তো সি ড্রাইভটা অটোমেটিক আসছে। এখন যদি আমরা এখানে ওকে দেই, ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে ইন্টারফেস একটা চলে আসছে। তো ইন্টারফেসে এখানে আসার পর জাস্ট আমরা এখন ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, এখানে দেখেন কি কি ফাইলের কথা বলছে। আগে এটা দেখেন, সেটা হচ্ছে ডিলিট প্রোগ্রাম ফাইল 0, টেম্পোরারি ইন্টারনেট ফাইল 944 KB আছে আমার এখানে, এবং এখানে দেখেন যে থাম্বনেল আছে সেটা 71 MB। তো এগুলো যদি আমরা ডিলিট করি সেক্ষেত্রে দেখেন এখানে ওকে দেবো। ওকে দেওয়ার পরে ডিলিট ফাইল দেওয়ার পরে এখানে একটু সময় লাগবে, একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ, এটা হওয়ার পর কম্পিউটারটি অবশ্যই আমাদের ফাস্ট হয়ে যাবে। কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো, সেটা হলো আমাদের কম্পিউটারে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ইনস্টল দেওয়া থাকে সেগুলো খুঁজে বের করে আনইনস্টল করব। তো আনইনস্টল করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা স্টার্টআপে যাব। স্টার্টআপে যাওয়ার পরে এইখান থেকে আমরা সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাপস দেখবো। এই যে দেখেন অ্যাপস আছে, তো অ্যাপসে ক্লিক করবো। অ্যাপসে ক্লিক করার পর এইখানে নিচে স্ক্রল করে দেখব যে আমাদের কোন অ্যাপসটা আমাদের অপ্রয়োজনীয়, যেটা এখন আমাদের দরকার হয় না, সেটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে। তো আমরা এটাকে খুঁজে বের করব। জাস্ট খুঁজে বের করার পর এখানে দেখেন আমরা ধরেন এখানে সাপোজ ধরেন এটাকে আমরা আনইনস্টল করব। এটাকে আনইনস্টল করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন আনইনস্টল লেখা আছে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে, যার কারণে আপনার কম্পিউটারটি ফাস্ট হয়ে যাবে। এরপরে কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য আরেকটি ওয়ে আছে, সেটা হলো আমরা কম্পিউটার দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে এইখানে যে আমাদের যে বারটা আছে সেখানে আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এইখানে দেখেন অ্যাডভান্স সিস্টেম সেটিং। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন আমরা যে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের নিচে সেটিংয়ে যাব। আমরা সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন যে অ্যাডভান্সে আছে, অ্যাডভান্সে আমরা আবার ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখেন যে চেঞ্জ আছে, তো আমরা এখানে চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখেন যে এখানে আমার টিকমার্ক দেওয়া আছে, যেটা হলো অটোমেটিকলি ম্যানেজ। তাতে আমাদের যে টিকমার্কটা দেওয়া আছে, জাস্ট আমরা এই টিকমার্কটাকে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর এখানে দেখেন তো সিস্টেম এটা থাকবে আমাদের। এটা থাকার পরে এটা আমাদের যেটা এসএসডি থাকবে সেটা ঠিক থাকবে। ঠিক থাকার পরে এখানে আমরা যে কাস্টম আছে, কাস্টমে আমরা ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট এখানে কাস্টম নিজেই কাস্টম করে নেব। তো কাস্টম করার জন্য আমরা এখানে করব কি, আপনার যে কম্পিউটারের যে র্যাম থাকবে সেই র্যামের পরিমাণ এখানে দিতে হবে। তো আমরা এখানে আমার কম্পিউটারের র্যাম আছে 16 GB। তো 16 GB যদি আমরা যাই, তো ধরেন আমরা এখানে 1 GB = 1024, তাই তো। এখন এটাকে যদি আমরা গুণন করি, এটাকে গুণন করবো কত দিয়ে, 16 দিয়ে, তাই তো। তাহলে আমরা যদি 16 দিয়ে গুণন করি সেক্ষেত্রে আমাদের আসবে 16,384। 16,384 এটা হলো আমাদের ইনিটাইল সাইজ। তো এখন ম্যাক্সিমাম সাইজ আমরা দেবো কি, এটা যে আমরা লিখলাম এটার ডাবলটা আমাদের ম্যাক্সিমাম সাইজ হবে। তো ডাবল হলো আমাদের 32,768। তো এইটার ডাবল আপনার র্যাম যেটা হবে, র্যামের ডাবলটাই হবে আপনার ম্যাক্সিমাম সাইজ। দেওয়ার পরে জাস্ট সেট দেবেন। সেট দেওয়ার পরে এখানে দেখেন সেট দেবো। সেট দেওয়ার পরে জাস্ট এখানে আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পরে এখানে আবার ওকে দেবো। ওকে দেওয়ার পরে আবার এখানে ওকে দেবো। ওকে। তো এই হলো আমাদের কম্পিউটারকে স্লো মোড থেকে কিভাবে আমরা ফাস্ট মোডে নিয়ে আসবো এবং কম্পিউটারের কাজকে দ্রুত গতিতে কিভাবে করব সে সম্পর্কে বিভিন্ন ওয়ে দেখলাম। তো আশা রাখি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে, এবং যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।